হয়তো অনেকে ভাববা পারেন যে মৌলী সাহেব ঘন ঘন আমার দুরূদ শরীফ পড়াবার দরকার কি, শুনবা ইচ্ছি শোনাও কেন? কারণ বেশি বেশি দুরূদ পড়লে কি লাভ? সুবহানাল্লাহ। ওলামা ইকরাম আমার শুনাইতে 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 দেখো তোমার ইমাম দাঁড়িলা পাবে 15-20 বছর ধরে লোক শোনা আছে, বুঝা আছে। দরুদের ফজিলতের ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল আহজাব, কোন সূরা? আহজাব। একুদি মানে কুछ हम बोलेंगे कुछ आप बोलेंगे, মানে কিছু তোমরাও বলবার চেষ্টা করো, কারণ তোমরা কিছু বলবেন আমরা কিছু বলবো, মত বিনিময় হবে, তারপরে গপ ভালো হবে। কারণ আমার যদি না লাগে যে তোমরা কিছু বুঝেছেন, কারণ একটা উত্তর যে আমার গালাটাও খারাপ হয়ে গেছে, মানে শরীর খারাপ, হঠাৎ কাল থেকে সর্দি আর আইজে গালাটা আমার চাল হয়ে গেছে। তো যাক, মর্জিয়া ইলাহি, একটু হা হু করবেন যাতে আমার টিল লাগে যে না আমার সঙ্গে তোমরা গপ করছো। আল্লাহ পাক কোরআন শরীফ সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। এটা আয়াতের পূর্বে আরেকটু আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, আল্লাহ বলে অবশ্যই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতারা, সাল্লুনা আলান নবী, আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে, আল্লাহ মুসলমানদের উপর, ঈমানদারের উপর নামাজ ফরজ করেছে, আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ রোজা ফরজ করেছে, আল্লাহ রোজা রাখে না। সামর্থ্য থাকলে হজ যাকাত আল্লাহ ফরজ করেছে, কিন্তু আল্লাহ হজ যাকাত কোনোটাও করে না। অর্থাৎ মুসলমানের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব যতই আমল থাকুক না কেন, বলছে আল্লাহ একটাও আমল করে না। আল্লাহ বলে, বান্দা আমি কি করি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি, আমি এবং আমার ফেরেশতারা, সাল্লুনা আলান নবী, আমরা আমার নবীর উপর দরুদ পড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদের ফজিলত কত, যদি ওইটা আমার টপিকের বাইরে, তারপর আপনাদের বলছি, হয়তো বলতে পারেন মৌলী সাহেব বারবার কেন দরুদ পড়ান? হযরতেরা মৌলী সাহেবেরা স্টেজে বারবার কেন দরুদ পড়তে বলে? কারণ এই দরুদের ব্যাপারটা এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে যে আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ একটা আমল, ইবাদতের নাম হলো দুরূদ আর সালাম। কারণ নামাজ পড়া হয়তো সবার ভাগ্যে জুটে, রোজা রাখা হয়তো সবার ভাগ্যে জুটে, কিন্তু বেশি বেশি করে নবীর পর দরুদ পড়া, সালাম করা কেবলমাত্র আশিকে রাসূলদেরই নসিব হয়। কেবলমাত্র আশিকে রাসূল যারা, তাদেরই নসিব হয়, সকলের নসিবে তো হয় না। নচেত বর্তমান এই জামানায় এমনও মুসলমান আছে যে নবীর দুরুদকে বন্ধ করতে চায়, নবীকে সালাম দেওয়া শিরক বেদাতের ফতোয়া দেয়। কিন্তু আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর পর দরুদ পড়ো, আদবের সহিত সালাম প্রদান করো। তার মানে বান্দাকে বুঝে নিতে হয়, দরুদ পড়া যেহেতু আল্লাহর হুকুম, দরুদ পড়া যেহেতু আল্লাহর সুন্নাত, দরুদ পড়া যেহেতু ফেরেশতাদের সুন্নাত, তার মানে এটা গুরুত্বপূর্ণ ছাড়া নরমাল কোনো আমল হতে পারে না। এই জন্য প্রতিটা মুসলমানের প্রয়োজন বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়া আর আদবের সহিত নবীকে সালাম দেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মাত্রই সেই মহান রব তাবারাক ওয়া তাআলার জন্য নিবেদিত, যেই মহান মাবুদ দয়া করে মায়া করে সৃষ্টির সেরা করে আশরাফুল মাখলুকাত করে আমাদের জন্মদান করলেন। সেই মহান মনিবের দরবারে তিনার বান্দা হিসেবে শুকরিয়া তান। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর হাবিবে কিরদেগার নাইবে পরবর্দেগার শহনশাহ জিবা কারার হুজুরপুর নূর সরবরে কায়নাত রুহিনা ফিদা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার বার সহস্র হাজার বার শান্তির ধারা দরুদ ও সালাম প্রবাহিত হোক, বর্ষিত হোক, কামেল হোক, নাজিল হোক। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলছে প্রত্যেক অবস্থাতেই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে। ভালো থাকুক, খারাপ থাকুক, সুস্থ থাকুক, অসুস্থ থাকুক, প্রত্যেক মুহূর্তে বান্দা শুকরিয়া করবে। কার বলেন? কার? আমাদের বাঁচিয়েছে কে? মারবে কে? রিজিক দাতা কে? অবশ্যই আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যদি কোনো ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দিই, আর যদি বান্দা না শুকর হও মনে রাখো ইন্না আযাবি লা সাদীদ। আমার পাকড়াও বড় শক্ত, আমার আযাব বড় কঠিন। সুতরাং তোমরা শুকরগুজার বান্দা হও। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে, কোন ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, বলছে আল্লাহর শুকরিয়া আদায়ের সর্বপ্রথম ধাপ হলো ওই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কথাগুলো আজকে হয়তো আপনাদের মজা লাগবে না, কারণ মজা লাগবে না তো আমি বলতেও পারবো না। গলার অবস্থা খুবই খারাপ, ওই জন্য একটু মনোযোগ দিতে হবে। অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করব। বলছে কোন ব্যক্তি যদি আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, কারণ নামাজ ছাড়া আল্লাহর শুকরিয়া আদায় হয় না। কারণ আল্লাহর শুকরিয়া আদায়ের 1 নম্বর ধাপ হলো নামাজি হতে হবে। কিন্তু আজ মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে যে আমরা আলহামদুলিল্লাহ সব সময় পড়ি, কিন্তু নামাজ পড়ি না। নামাজ ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আচ্ছা, এই প্যান্ডেলে যতগুলা লোকের চেয়ে বেশি তো বাইরে। কি অবস্থা মুসলমান কোন জায়গায়? আমার এলাকার একজন যোগ্য বিজ্ঞ আলেমে দ্বীন মৌলানা কমরুল হুদা সাহেব কিবলা, উমার কথালা যদি আসল না হয় তার কার কথা বলে? দেখো আলাও এইটে যারা লোক আর 4 গুণ বেশি ভারত ঘুরে বেড়াচ্ছে কেন? তার কারণ কি? ইয়ার কারণ একটাই, এটা দোষ কিন্তু ইমান না, এটা দোষ কার? গাঠিয়াডলের মৌলী সাহেব একটা কথা কয়ে, যেটা হচ্ছে ফরমার দোষ। ফরমার দোষ বুঝা পাচ্ছেন? ব্রিটিশ একজন লোক, হয়তো ব্রিটিশ বা জাপানি, যেটা স্কুল কলেজের পড়ালেখা আমরা ভালো জানবে, যে নেপোলিয়ান বোনাপার্ট একজন ঐতিহাসিক। এই নেপোলিয়ান বোনাপার্ট যে একটা কথা কইছিল, তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো সমাজ উপহার দেব। কথাটি ধ্যান দেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। বলছে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো সমাজ উপহার দেব।